খড়গ্রাম থানার ঝিল্লি এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার ঝিল্লি এলাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলার শীর্ষস্থানীয় প্রশাসনিক এবং পুলিশ কর্তারা। বুধবার ঝিল্লি এলাকার বিভিন্ন অংশে ঘুরে দেখেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ। খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস মাজিদ, কান্দি মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক শাসরেক আম্বারদার, খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস, থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সুরজিৎ হালদার, পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে এসে তারা জানান, এখনো পর্যন্ত গ্রামে নদীর জল ঢোকেনি, তবে বিস্তীর্ণ কৃষি জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। নদীর জলস্তর বাড়তে থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঝিল্লি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন আধিকারিকরা। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জল যদি আরো বাড়ে তাহলে বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, নিউজ এনজিএম। এই জিপিতে এই এরিয়াতে আমার তিনটা কথা বল, একটাই বুঝ না এটা তিনটা একটাই বুঝবো না একটা ওই चलो 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 आगे देखिए, चलो यार देखो गिरेगा। অপশন কি আছে তারা সব সময় কি মানে 8 থেকে 10 সাল এই নদীর পাশে এই সেম নদী ওইদিকে নবগ্রাম তারপর নলাটি আছে স্যার। আর রামভট না আমাদের নয়, না রাজবের আমাদের নদী ওপার নবগ্রাম না সাহেবের এলাকা পড়ছে স্যার। সাহেবের এলাকা পড়ছে গ্রাম আছে। বাইট ধরবেন বাইট ধরবেন বাইট ধরবেন বাইট ধরবেন। কালকে নবগ্রামে কিছু স্ট্যান্ড ব্যান্ড ব্যাগ দেওয়ার কথা ছিল, তো পুলিশ পার্টি ওখানে হেল্প করে, কিছু লাগলে বলবেন। সাপ কাটার ওষুধ ধরলে ধরলে বাইটটা ধরলে এই গ্রামের নাম ওদিকে বেরবম। এই বিশ্বজিৎ এইটা দিয়ে একটা ফুড ব্রিজ হয়েছে এই ব্রাহ্মণীতে পাক্কা রাস্তা, এখানে প্রপার সিমেন্টের রাস্তা আছে। এই জল জল পড়ছে কালবেট পর্যন্ত মাটি হয়েছে এখন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, এই জলটা সব কালকে রাত্রি কাল থেকে একটু জলের লেভেল একটু খবর ছিল, জলের লেভেল বাড়েছে, তো এখানে আমাদের বীরভূম দিক থেকে একটা বেশি জলপ্রবাহ আছে। তো আজকে ওই দেখতে এসেছিলাম, এখানে ঝিলি জিপি খড়গ্রাম থানার মধ্যে আমাদের পড়ে। তো এখন অ্যাট প্রেজেন্ট তো সিচুয়েশন এখানে বিডিও ম্যাডাম আছেন, আমার ওসি এসডিপিও এমএলএ সাহেব আছেন, এখানে মোটামুটি সিচুয়েশান এখন ঠিক আছে। আমরা অলরেডি সব অ্যাডমিনিস্ট্রেশন দিক থেকে উই আর রেডি টু ফেস। আবার এখন সিচুয়েশান আবার এর থেকে বেশি এখন জেসে সকাল থেকে এখন আজকে বৃষ্টি হয়নি, তো আবার সিচুয়েশান খারাপ হলে আমরা রেডি আছি। লোকাল লোক সঙ্গে কথা হয়েছে, লোকাল গ্রাম মেম্বার প্রধান সবের সঙ্গে আছে। তো আশা করছি যে সকাল থেকে যে ফিডব্যাক আছে কি একটু জলের লেভেল কমছে, আশা করছি এরকমই থাকে। আর আদারওয়াইজ অ্যাকচুয়ালি এই এরিয়া খুব অনেক মেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে অনেক দূর, মোটামুটি আমাকে আসতে 2 ঘন্টা লাগবে, তো একটু সুদূর এলাকা। এই জন্যে এখানে আমার থানা ওনাকে অলরেডি ব্রিফ করা হয়েছে, কিছু হলে ইমিডিয়েটলি এখানে ক্যাম্পও আছে একটা, তো ইমিডিয়েটলি কিছু হেল্প লাগলে, পাবলিকের হেল্প লাগলে আমরা প্রস্তুত আছি। উইল ট্রাই টু হেল্প অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচণ্ড বৃষ্টি এবং জলাধার থেকে ছাড়া জলে ব্রাহ্মণী নদী বিপদসীমার উপরে উঠে গিয়ে বাবলাডাঙ্গা, তিথিডাঙ্গা এবং যাদবপুরের নিচে এই সমস্ত এলাকা ব্রাহ্মণী রাইট এমাগমেন্ট ভাঙার পর আমার খড়গ্রাম বিধানসভা ঝিলি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম সেগুলো প্লাবিত হয়। বিশেষ করে আমন চাষের জমি এবং তুঁত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তাই আজকে গতকালকে প্রশাসনিক তরফ থেকে রাত 12:30-1টা পর্যন্ত যথেষ্ট তৎপরতা ছিল, আমাদেরও তৎপরতা ছিল এবং আমি
আন্তরিক ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো আমার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের কুমার সান্নিরাজ সাহেব। উনি আজকে আমার ঝিলি গ্রাম পঞ্চায়েতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন। সঙ্গে ছিলেন আমার এসডিপিও কান্দি এবং ওসি খড়গ্রাম এবং বিডিও মিলনী দাস মহাশয় উনি উপস্থিত ছিলেন। খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, কর্মাধ্যক্ষ কামরুজ্জামান সরকার থেকে আমরা সবাই সেই এলাকা পরিদর্শন করলাম এবং আমরা সরজমিনে সব কিছু দেখলাম। দেখার পরে ক্ষয়ক্ষতির একটা হিসাব আমরা নিশ্চয় করব, সে তালিকা তৈরি করে যে ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে আমার সরকারের তরফ থেকে তারা অন্তত অনুদান পান, অ্যাডভান্টেজ পান, সেগুলো নিশ্চয় আমরা ব্যবস্থা করব। সেই সঙ্গে যে সমস্ত বাঁধগুলো ভেঙে গেছে, নদী নেমে গেলেই বালি ভরে পলিথিন দিয়ে এবং সেই সঙ্গে পাইলিং দিয়ে বোল্ডার পিচিং করে যাতে সুন্দরভাবে বাঁধটা নির্মাণ করা হয়, সে ব্যাপারে আমরা নিশ্চয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং যাতে আগামী দিনে এ ধরনের বাঁধ ভেঙে গিয়ে এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে নিশ্চয় আমরা সব কিছু আলোচনা করলাম, দেখলাম। আমরা এগুলো নিয়ে আবার আলোচনায় বসে আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেব।